এই ধরনের প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু সবাই সাহস করে না। এখানে যারা কাজ করছেন তারা একদম মিডিয়া রিলেটেড মানুষজন আছেন। আমার ঈদের আয়োজন চলে 2 বছর ধরে। আমার বউ যদি সবজি রান্না করে সজলের বাসায় চলে যাচ্ছে লুচি দিয়ে। আমি বলি বিশ্বরণটা তাদের আলমারির মতো। এটা অবশ্যই আমার জন্য অনেক আনন্দের বিষয়, শুধু আমার বলবো না, আমাদের সবার জন্য খুবই আনন্দের একটা বিষয়। সার্বিক পরিস্থিতিতে আমরা যখন মনটা খুব কষ্টে থাকে, আপসেট থাকি আমরা নানান কারণে, এই ধরনের আয়োজনগুলো আসলেই আমাদের একটা ভিন্ন মাত্রা যোগ করে আমাদের জীবনযাপনে। এবং তখন যদি এই ধরনের আয়োজনগুলোর মধ্যে পোশাকের বিষয় থাকে তখন তো আমার আরও বেশি ভালো লাগে, কারণ যেহেতু আমি এই শিল্পীর একজন মানুষ। এবং রেড লেমন কমিউনিকেশন এই আয়োজনটি করেছে ঈদ ফিয়েস্তা। তো সেটাই মনে করি যে এটা যারা অনেক উদ্যোক্তারা আছেন, যারা ঘরে বসে কাজ করছেন বা অনেকেরই হয়তো ফ্যাশন হাউস আছে একটা দুটা, তারা একটা কিন্তু প্ল্যাটফর্ম পান এবং তাদের জন্য এটা খুবই আনন্দের বিষয়। তাদের জন্য এই ধরনের প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু সবাই সাহস করে না। এবং আমি এসেই এত ভালো লাগছিল, রোডে গাড়ি থামার পর থেকে একটা বিশাল একটা আয়োজন থাকে না, যে ঈদ একটা মুড চলে আসছে মনে হচ্ছে। আসলে আমরা যারা এই ধরনের কাজ করি তাদের জন্য কিন্তু আসলে ঈদের দিন কোনো ঈদ থাকে না, কিন্তু পুরো রোজা মাসটা জুড়ে আমরা ঈদের উদযাপনটা করি। এবং যারাই এখানে স্টল নিয়ে আসছে, আমার মনে হয় যারাই আসবেন এখানে তাদের মনে হবে যে একই ছাদের নিচে আপনি আপনার পরিবারের যা যেমন ডিমান্ড আছে তার একই ছাদের নিচে পেয়ে যাবেন। শুধু কেনাকাটা না, কেনাকাটা ছাড়াও একটা আমার মনে হয় একমাত্র এই ধরনের এক্সিবিশন হচ্ছে যেখানে অনেক প্রিয় মুখকে দেখতে পারবেন। এরকম আয়োজন আমি বলবো না যে ঢাকায় আরেকটা হচ্ছে। সাধারণত উদ্যোক্তাদের নিয়ে অনেকেই কাজ করে থাকেন, কিন্তু এখানে যারা কাজ করছেন তারা একদম মিডিয়া রিলেটেড মানুষজন আছেন। ফ্যাশনে মানুষ আছেন, ফিল্মের মানুষ আছেন, নাটকের মানুষ আছেন, ডিরেক্টর, প্রডিউসার, মানে মিলেমিশে একাকার। আমার তো মনে হয় এবার ঈদের যে ঈদ ট্রেন্ড কী হবে, এই মানে ফেয়ারটাই সেটা নির্ধারণ করবে। এবং আপনারা যাদেরকে ইউটিউব খুললেই দেখতে পান, যাদেরকে ফেসবুক খুললেই দেখতে পান, টেলিভিশন খুললেই দেখতে পান, এই একটিমাত্র ফেয়ার হচ্ছে যেখানে সরাসরি তাদেরকে দেখতে পাবেন, ছবি তুলতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, চাইলে টিকটকও করে ফেলতে পারবেন। আমার কাছে আসলে ঈদের দিন আমি বলি আমার ঈদের আয়োজন চলে 2 বছর ধরে, এবং পুরো রোজা মাসটাই আমার জন্য ঈদের আনন্দ। বরং ঈদের দিন আমার কাছে মনে হয় কী যেন নাই। এবং শুধু ঈদের দিন আমি একটা কাজই করি, বিশ্রাম নিই, আর 2টা কাজ হচ্ছে ফেসবুক খুলে দেখি যে কে আমার কাপড় পরলো এবং কারা আমাদের কথা বলছে। আমার প্রিয় মুখ যারা সিনেমা, এবার আপনি জানেন যে সজল এবং নুসরাত ফারিয়া এবং দিঘি, সিয়াম বা বুবলি, সবারই সিনেমা আসছে, আরও অনেকেই সিনেমা আসছে। তো এরা সবাই তো ঘুরে ফিরে আসলে বিশ্বরং পরিবারের সদস্য। তো আমার কাছে পরের এই কয়টা দিন ঈদের দিন থেকে মনে হয় চলচ্চিত্র, নাটক এগুলো নিয়ে ব্যস্ত থাকে, যেহেতু প্রিয় মানুষরা কাজ করে এবং তাদের কাজগুলো দেখি, শেয়ার দিই। এবং কনার গান একটা এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে, কন্যা কন্যা গানটা। তো সব কিছু মিলেই পুরো রোজা মাস থেকে শুরু করে ঈদের 7 দিন আসলে ধামাকা চলে। আমার সাথে সম্পর্কটা আসলে তারকা হিসেবে না, সত্য কথা। আমার সাথে সম্পর্ক হচ্ছে আমার পরিবারের মেম্বারের মতো। আমার বউ যদি সবজি রান্না করে সজলের বাসায় চলে যাচ্ছে লুচি দিয়ে। তো জিনিসটা হচ্ছে আমাদের পারিবারিক বন্ধনটা এরকম, কখনো ওরা আমাকে উপহার দিচ্ছে, আমি কখনো ওদেরকে উপহার দিচ্ছি। আর শপিং তো অবশ্যই করে, সেদিনও অনেকে ফেসবুকে দেখে থাকবে যে রোজিয়াপা আসছিলেন, অপি করিম আসছিলেন, সজল আসছিল, অপু বিশ্বাস আসছিল। সবাই আসলে তাদের মনে হয় তাদের এটা, আমি বলি বিশ্বরণটা তাদের আলমারির মতো। তারা এখানে শপিং করতে আসে না, তারা জানে এখানে পছন্দের পোশাকটা পাওয়া যায় এবং তাদের যত প্রিয়জনকে তাদের উপহার দিতে হয় তারা চোখ বন্ধ করে, যেখানে অনেক বেশি খোঁজাখুঁজি লাগবে না। এবং সবচেয়ে কমফোর্টের জায়গাটা হচ্ছে বাজেট। আমি মনে করি প্রত্যেক যেই স্তরেই থাকুক না তাদের একটা বাজেট থাকে এবং তারা চেষ্টা করে বাজেটের মধ্য থেকে যেই বাজেটটা থাকে 1000 টাকা 3000 টাকা কাপড় পাওয়া যায়।